দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। সানি, এই যে জনগণের মাঝে যে ক্ষোভ দেখা দিয়েছে, কি বলছেন তারা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত সব মিলিয়ে। ফুলবাড়ির ট্র্যাজেডির 20 বছর পূর্তি। আজকে 2006 সালে ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি হবে না এমন দাবিতে আন্দোলন হয়েছিল এলাকাবাসী এবং তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল, 3 জন নিহত হয়েছিল এবং প্রায় 2 শতাধিক আহত হয়েছিল। তৎকালীন সরকার, বিএনপি জামাত সরকার সময় ফুলবাড়িবাসীর সাথে 6 দফা চুক্তি করেছিল সরকার, কিন্তু এখন পর্যন্ত 20 বছরের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। ফলে এই এলাকার লোকজন কিন্তু 20 বছর ধরেই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন, তারা দাবি জানিয়ে আসেন এবং প্রতি বছরে যে ফুলবাড়ি দিবস পালিত হয় তারা কিন্তু প্রতি বছরেই একই দাবি জানান যে ফুলবাড়িবাসীর সাথে যে চুক্তি হয়েছিল, সরকার যে চুক্তি করেছিল সেই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়, কিন্তু এখন পর্যন্ত সেই যে দাবি, সেই দাবি কিন্তু এখন পর্যন্ত উপকৃত। বরং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুলবাড়িতে আবারও উন্নত পদ্ধতিতে কয়লা খনি হবে এমন একটি আলোচনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে এই এলাকার লোকজন কিন্তু মোটামুটি ভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তারা বলছেন যে যে সরকারের 20 বছর আগে চুক্তি করেছিল উন্নত পদ্ধতিতে কয়লা খনি হবে না, আবার সেই সরকারের সময় হয়েছে এমন একটা কথা শোনা যাচ্ছে। তারা বলছেন যে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ যেন না গ্রহণ করা হয়, সেই ধরনের একটি পদক্ষেপ সরকার গ্রহণ করবে এবং তারা বলছেন যে ফুলবাড়িতে সহ সারা দেশে কোথাও উন্নত পদ্ধতিতে কয়লা খনি হবে না, এটি একেবারে সংসদে আইন করে এটি যেন বাস্তবায়ন করা হয়, যাতে করে কোনো সরকারের সময় ফুলবাড়িকে নিয়ে কোনো ধরনের চুক্তি না স্বাক্ষর করা হয়। এবং তারা বলছেন যে এখানে যেহেতু 3 থেকে 4 ফসলের জমি, 3 থেকে 4 ফসলের জমি নষ্ট করে, এখানে বসত বাড়ি নষ্ট করে, শুকনো বাড়ি নষ্ট করে যদি উন্নত পদ্ধতিতে কয়লা খনি হয়, তাহলে এই এলাকার লোকজনের কিন্তু জনগণের যে লাভের থেকে কিন্তু ক্ষতি বেশি হবে। এবং তারা যেটা বলছেন যে আজকে যে দাবি, সেই দাবি যদি বাস্তবায়ন হয়, আগামীতে আরো বৃহৎ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করবেন এমনটিকে ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। তো এই সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফুলবাড়ির ট্র্যাজেডির 20 বছর, বিস্তারিত খবরাখবর জানছিলাম দিনাজপুর থেকে।